বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ও সন্তান, বাবার কথা মনে পড়েনি? বাবার কথা মনে পড়েনি আপনাদের? বাবাকে কবরে রেখে আসছো তুমি, 1 বছর হয়ে গেল, তুমি এত ব্যস্ত হয়ে গেলা, তুমি বাবার কবরে যাওয়ার সময়টা পাও না। এমন সন্তান আছে না নাই? আপনি আপনার বাবারে যদি কবরের পাশে যাইতে সময় না পান, তাহলে আপনি কি ভাবছেন আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে? যাবে না, কখনো যাবে না। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভাইরা আমার, বাবার কথা মনে পড়ে তো আমাদের? মনে করতে হবে। ভাইরা আমার, রব্বুল আলামিন আপনার আমার মায়ের জন্য, মায়ের সাথে ইহসান করার জন্য বলেছে। আপনার আমার মা বাবা আপনার আমার জন্য যতটুকু কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, আপনি যদি অতটুকুনি করে ক্ষান্ত দেন, তাহলে আপনার এটা ইহসান হয়ে যাবে, ইনসাফ হয়ে যাবে, ইহসান হবে না। আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার সাথে ইনসাফ করার জন্য বলে নাই, মালিক আপনার আমার পিতা মাতার সাথে ইহসান করার জন্য বলেছে। পিতামাতা আপনাকে আমাকে যদি 1 গুণ খেদমত করেছে, তাহলে আপনাকে আমাকে পিতামাতার খেদমত আরো 10 গুণ বাড়ায় দিয়া করা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, মাঘ মাসের কনকনে শীত, সত্য প্রবাহ শুরু হয়ে গেছে। শীতে গভীর রজনীতে মা আপনার আমার জন্য বিকালবেলা শুকনা তেনাগুলা নেকড়াগুলা একত্রিত করে রাত্রিবেলা আপনাকে পাশে নিয়ে শুয়েছে। কিছুক্ষণ পর পর মা আপনার আমার নিচে হাত দিয়া দেখে আমার কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে দিল কিনা, শীতের মধ্যে কষ্ট পাচ্ছে কিনা কলিজার টুকরা সন্তান। মা কিছুক্ষণ পর পর আপনার আমার নিচে হাত বুলায়, দেখে সন্তান প্রস্রাব করে কাপড় বিছিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর শুকনা আরেকটা নেকড়া পাল্টায়া দেয়। এভাবে বারবার করতে করতে যেই শুকনা নেকড়াগুলা মা আপনার জন্য নিয়েছিল, শেষ রাত্রিতে সবগুলা নেকড়া শেষ হয়ে গেছে। একটা সময় মা দেখে সবগুলা নেকড়া শেষ হয়ে গেছে, এখন আর কোনো নেকড়া নাই। মা তার পরনের কাপড়টা অর্ধেকটা খুলে কলিজা টুকরা সন্তান যেন পানিতে ভিজে ভিজে ওই শীতের রজনীতে কষ্ট না করে মায়ের কাপড়টা মায় অর্ধেকটা খুলে আপনার আবার নিচে বিছায় দিছে। ও কলিজা টুকরা সন্তান, 3টা বছর পর্যন্ত মা তোমার আমার পিছে কত কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট মা করেছে এটা তুমি আমি অনুভব কখনো করতে পারবো না। ভাইয়ারা আমার, মা শেষ রাত্রিতে সর্বশেষ নেকড়াটা শেষ হয়ে গেল। এবার মা আপনার আমার নিচে মায়ের পরনের কাপড়টা বিছায় দিল। কিছুক্ষণ পর আপনি আমি
মায়ের সেই কাপড়টাও প্রস্রাব করে বিছায়া দিলাম। এরপরেও মা আপনাকে আমাকে দূরে সরা দেয় না, মা এরপরেও আপনাকে আমাকে দূরে সরায়া দেয় না। সর্বশেষ আর কোনো ব্যবস্থা না পেয়ে মা আপনাকে আমাকে বুকের মধ্যে জড়ায়া নিয়ে সারা রাত্রটা মা এই ভিজা কাপড় পরনে রেখে কাটায়া দিছে, ঠিক কিনা? النجوم والكواكب العظام وعلى آله وأصحابه الكرام بدور التمام ومصابيح الظلام وشموس دين الإسلام الذي صدقوا ما عاهدوا الله عليه وكانوا بعد نبيهم صلى الله عليه وسلم ورضي عنهم قدوة للأنام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام নবীর প্রতি মহাব্বত আছে না নাই? কম না বেশি? নবীর প্রতি মহাব্বতে উচ্চ কণ্ঠে দুরূদ ইব্রাহিম পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মহাব্বতে, মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সবাই মহব্বতে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تمهي فخر دو عالم दिलबार मौला हो शरीफुल अंबिया नुस्खा कुल अदयाने दे दर हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله عشق محبوب خدا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह ज़रूर बोलिए सल्लल्लाहु अलैहि वसल्लम। দক্ষিণ কিসমত বনগ্রাম দারুস সুন্নাহ নুরানিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মহতী ইজলাসের সদ্রে মোহতারম সম্মানিত সভাপতি মুফতি মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে সমবেত আছেন। পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধে আমার সম্মানিতা মা ও বোন, আলোচনার শুরুতেই আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত হাজিরিন, শুরুতেই দুইটা কথা, কোরআন ও হাদিসের কথা কেউ যদি নসুস ভিত্তিক দালিলিক যুক্তিসঙ্গত কথা বলে, সে যেই হোক, কথাটা হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের, ঠিক কিনা? এ ওয়াজ মাহফিল এগুলাকে কোনো ব্যক্তি নির্ভরশীল করে না ফেলা। একজন ব্যক্তি তো সারা জীবন বাঁচবে না, ঠিক কিনা? কালের আবর্তে মানুষ কারো এক সময় জয় জয়কার অবস্থান তৈরি হবে, আবার তিনি কালের নিভৃত্তি চলে যাবে, আবর্তে চলে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য এই মজলিসগুলো আজকের যারা আয়োজক আছেন ওনারা অনেক বিপদগ্রস্ত বা ওনারা অনেক অনুশোচনা বোধ করছেন। আপনারা হয়তো ভুল বুঝতে পারেন যে আজকের যে আলোচক দাওয়াত দেওয়া হয়েছে, হয়তো দাওয়াত দেওয়া হয় নাই, কি বা কি, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, সঙ্গত কারণে উনি আসতে পারেন নাই, ঝামেলা থাকতেই পারে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসগুলার মূল মাকসাদ হলো দিন শিখা, ওই মূল মাকসাদের জায়গায় রাখা চাই, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি পিতামাতার প্রতি সন্তানের হক। এ সম্পর্কেই কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য অগণিত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস উপস্থাপন করেছি রব্বুল আলামিনের ইচ্ছায়। আবার আমি যদি ইচ্ছা করি দুনিয়াতে সারা জীবন থেকে যাব, এটাও হবে না, কারণ এটাও ঘটবে আল্লাহ তাআলার ইচ্ছাতেই। আল্লাহ যখন চাইবেন দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমাকে রব্বুল আলামিনের কাছে চলে যাইতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? তো এই যে আসা যাওয়া আল্লাহ পাঠাইলো, আবার তিনি নিয়ে যাবেন। তো দুনিয়াতে আসলাম, রব্বুল আলামিন আমাদেরকে কিছু নির্ধারিত কর্মসূচি দিয়ে পাঠাইছেন, নির্ধারিত কিছু কাজ দিয়ে মালিক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি পাঠাই নাই। মালিক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। রব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আপনাকে আমাকে উদ্দেশ্য করে মালিক বলতেছে, বান্দারে তোমারে আমি দুনিয়াতে পাঠাইলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তুমি বান্দা দুনিয়াতে আমি মালিকের ইবাদত করবা। এই যে তোমার দামি কপাল আমি বানাইলাম, তোমার এই কপাল অন্য কারো পায়ের কাছে নত হবে না, মূর্তির কাছে নত হবে না, কোনো মাজারে তোমার এই কুদরতি কপালটা সেজদায় লুটিয়ে পড়বে না। তোমার এই কপাল অনেক দামি কপাল বান্দা, আমি তোরে অনেক মহব্বত কইরা বানাইছি। এই কপালটা কেবলমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ের সিজদায় অবনত করে দিবি। ভাইরা আমার, রব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে? কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। মালিক বলেন আর কারো ইবাদত করা যাবে না, অন্য কোনো ইলা নাই, একমাত্র ইলা আমি মালিক। অন্য কারো ইবাদত করা যাবে না, কাউকে প্রভু হিসাবে মানা যাবে না। মানুষের সৃজিত কোনো বস্তুকে প্রভু হিসাবে মানা যাবে না, একমাত্র রব হিসাবে আমি আল্লাহ তাআলাকেই মানতে হবে। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ পাঠাইছে আমাদেরকে কেন? ইবাদতের জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আমাদের চলাফেরা দেখলে ভাবসাব এবং মনে হয় জিন্দিগিতেও এই লোকটা মারা যাবে না, ঠিক কিনা? মৃত্যুবরণ করবে। গ্রামের একটা পরিভাষায় আমরা বলে থাকি, অনেক বৃদ্ধ হয়ে গেলে কবরে এক পাও চলে গেছে, এখনো খারাপ কাজ ছাড়ে নাই, বলে কিনা? ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, বান্দারে তোরে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি মালিকের একটা উদ্দেশ্য আছে। বান্দা তোমাকে এক কাজের জন্য দুনিয়াতে পাঠাইলাম, আর তুমি যেই কাজগুলা করতেছো আমার অবাধ্যতায় লিপ্ত হয়েছ। বান্দা তোমাকে দেখলে মনে হয় তুমি দুনিয়া থেকে মরবা না, দুনিয়াতেই তুমি চিরস্থায়ীভাবে থেকে যাবা। তোমাকে তোমার ভাবসাব দেখলে এমনটাই মনে হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, বান্দা না না, এমনি এমনি তোরে আমি আল্লাহ বানাই নাই। মানে কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে ডেকে বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আরো জোরে বলেন না আল্লাহু আকবার।
রব্বুল আলামিন কোরআন কারীমের এই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, বান্দারে এমনি এমনি তোরে আমি দুনিয়াতে পাঠাই নাই, আমি মালিকের উদ্দেশ্য আছে, উদ্দেশ্যহীনভাবে তোমাকে পাঠানো হয় নাই। এই আয়াতের তর্জমাটা ভালোভাবে বুঝতে হলে আমাকে আরও একটা আয়াত টেনে আনা লাগবে। মালিক এই আয়াতের উদ্দেশ্যটা কোরআন কারীমে তাফসিরে কোরআন বিল কোরআন এই আয়াতের ব্যাখ্যাটা অন্য একটা আয়াতের মাধ্যমেই করেছেন। আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলেন কেন পাঠাইছি। মালিক বলে, বান্দারে তোমারে আমি দুনিয়াতে পাঠাইছি এই জন্য, জিন ইনসানকে আল্লাহ তাআলা আল্লাহর গোলামির জন্য আল্লাহ পাঠাইছেন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে, বান্দারে তোরে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই, আমি মালিকের ইবাদত করবা, কেবলমাত্র আমি মালিকের উপাসনা করবা, এই জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি। দুনিয়াতে তোমারে পাঠাইলাম কেবলমাত্র আমি মালিকের ইবাদত করবা। আর আল্লাহ বলেন, পৃথিবীতে আমি যত নেয়ামত বান্দা দিয়েছি এই সব নেয়ামতগুলা আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ডেকে বলে, বান্দা তুই আমি মালিকের ইবাদত করবি, আর যা কিছু আমি দুনিয়াতে সৃষ্টি করলাম তোর উপকারের জন্য এই সবগুলা তুই ব্যবহার করবি। মালিক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীতে যা কিছু আমি তৈরি করলাম এই সবগুলো আমি তোমার জন্য বানাইছি, আর তোমার এই কুদরতি কপালটা কেবলমাত্র আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য বানায় দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, রব্বুল আলামিন আমি খুতবাতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যেও এই কথাটাই মালিক, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, অন্য কোনো ইলাহর ইবাদত করা যাবে না, কেবলমাত্র আমি রবের ইবাদত করতে হবে। আমি মালিকের ইবাদত করবি বান্দা। আমি মালিকের ইবাদতের পাশাপাশি আরো একটা কাজ তোমাকে করা লাগবে রে বান্দা। আল্লাহর ইবাদতের কথা উল্লেখ করে এর পরপরই মালিক একটা শব্দ উল্লেখ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ এর পরপরই মালিক বলতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবে বান্দা। বন্ধুরা আমার, মাতা পিতার প্রতি আল্লাহ তাআলা ইনসাফের কথা বলেন নাই, আল্লাহ তাআলা এখানে ইহসানের কথা বলেছেন। ইহসান শব্দটা বুঝতে হলে আরো দুইটা শব্দ আপনাকে আমাকে বোঝা লাগবে। রব্বুল আলামিন এই মাতা পিতার প্রতি আপনাকে আমাকে ইহসান করার জন্য বলেছে। ইহসান বুঝতে চাইলে আরো দুইটা শব্দ বোঝা লাগবে। প্রথমে আমরা বুঝি জুলুম কাকে বলে। কোনো ভাই আপনার আমার কোনো ক্ষতি করে নাই, সুন্দরভাবে আপনার সাথে আচরণ করে, কিন্তু আপনি ওই ভাইয়ের একটা ক্ষতি করে দিলেন এমনিতেই শত্রুতা পোষণ করে, তাহলে আপনি ওই ভাইয়ের উপর জুলুম করলেন। এটা হলো জুলুম। কোনো একজন সতী নারীটার কোনো কলঙ্ক নাই, তার চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ না, কিন্তু আপনি শত্রুতাবশত ওই সতী নারীটাকে কলঙ্কের ছাপ লাগায়া দিলেন, তাহলে এটাই হলো ওই নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে আপনি জুলুম করে ফেললেন। যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। জুলুমকারীরা রব্বুল আলামিনের সাথে অনেক বড় গুনাহ করে। জুলুম এটা অনেক বড় অপরাধ। এজন্য আমাদের সমাজে যত জুলুম আছে সব প্রকারের জুলুম থেকে বেঁচে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে
ইহসানের কথা বলেছে। আরো একটা শব্দ বোঝা লাগবে, সেটা হলো ইনসাফ। ইনসাফ কাকে বলা হয়? কোন একজন ভাই আমাকে উপকার করলো, আমাকে যেই উপকারটা করলো আমি ওই ভাইকে সমপরিমাণ উপকার করলাম, বেশিও করলাম না, কমও করলাম না, এটা বরাবর হইল। এটাকেই বলা হয় ইনসাফ, সমান সমান। আমিও আর এক ভাইয়ের উপকার করলাম, ওই ভাই আমাকে বরাবর একটা উপকার করলো, কম বেশি করে নাই, এটা হলো ইনসাফ। পিতামাতা আপনার আমার জন্য অনেক কষ্ট করেছে। ছোট্টকালে যখন আপনি আমি ছোট ছিলাম, পিতামাতা আপনার আমার জন্য তাদের জীবনকে সর্বস্ব করে দিয়েছে। বাবা আপনার জন্য আমার জন্য শরীরের রক্তকে পানি করে দিয়েছে, ঘাম ঝরিয়েছে আপনার আমার মুখে হাসি ফোটানোর জন্য। বাবার জীবনের সব উপার্জিত সম্পদ দিয়ে আপনার আমার জন্য বাবা সুন্দর করে একটা বাড়ি বানাইছে। ভাইয়েরা আমার, ছোট্টবেলা আপনি আমি যখন ছোট ছিলাম, 2 বছর 3 বছর বয়স, বাবা বাজারে যাওয়ার জন্য ব্যাগ নিয়ে রওনা দিছে। আমি বাবাকে ডেকে বললাম, বাবা আমার জন্য বাজার থেকে মজা নিয়ে আইসেন। আমাদের সন্তানাদিরা বলে কিনা? ভাইয়েরা আমার জুড়ে বলেন, বলে কিনা? ছোট্ট সন্তান বাবাকে বলল মজা আনার জন্য। বাবা বাজারে যে টাকা নিয়ে গেছে, বাজারের লিস্টি অনুযায়ী বাজার করতে করতে টাকা একটা সময় শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর এবার বাবা বাজার থেকে বের হয়ে গেছে। সন্তান মজা নেওয়ার জন্য বলেছিল, এই কথাটা ভুলে গেছে। কিন্তু যখন রাস্তার মধ্যে মনে হয়েছে বাবা বাড়িতে যায় না, অর্ধেক রাস্তা থেকে আবার উল্টে বাজারে যায়। বাজারে গিয়া বাকিতে সন্তানের জন্য মজা ক্রয় করে বাবা মধ্যরাতে এরপরে সন্তানের সেই কাঙ্ক্ষিত মজা নিয়ে বাড়িতে যায়। ঠিক কিনা ভাইরা আমার? বাড়িতে যাওয়ার পর এবার দেখে কলিজার টুকরা সন্তান ঘুমায় গেছে। হাই রে বাবা পেরেশান, আমার কলিজাটা বলেছিল মজা আনার জন্য, না খেয়ে ঘুমায় গেল। বাবা সহ্য করতে পারে না, বাবা যায় এবার আপনাকে ডাকে, ও বাবা উঠো উঠো, তোমার সেই পছন্দের খাবারটা আমি নিয়ে আসলাম। সন্তান উঠে না, বাবা বারবার ডাকে। আধা ঘন্টা পার হয়ে যায়, বাবা এরপরেও বিছানায় যায় না, অন্য কোনো কাজে লিপ্ত হয় না। ডাকতে ডাকতে সন্তান ওঠে না। বাবা সন্তানকে ওঠানোর জন্য বাবার গরম গালগোলা সন্তানের পায়ের পাতার মধ্যে লাগায়া দিয়া সন্তানকে আরাম দিয়া দিয়া আস্তে আস্তে ডেকে ডেকে ঘুম থেকে ওঠায়া দিল। ভাইরা আমার, সন্তান ঘুম থেকে ওঠার পরে বাবা সন্তানের সেই কাঙ্ক্ষিত খাবারটা যখন মুখে দিল, বাবার কলিজাটা শান্ত হলো। এরপরেই বাবা শান্তি পেল আত্মার মাঝে। সন্তানের পরে ঘুমায় গেল, বাবার কলিজাটা পরিতৃপ্ত হয়ে গেল। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, মুসলমান বাবা আপনার আমার জন্য এই যে 1 ঘন্টা দাঁড়ায়া ছিল রাত্রিবেলা, ঘুম থেকে উঠায়া আপনার পছন্দের খাবারটা খাওয়াইল। এখন আপনি বড় হলেন, নওজোয়ান হলেন, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেল। আপনার বাবা আপনাকে বলছে, সন্তান আমার জন্য এই বস্তুটা বাজার থেকে নিয়ে আইসো। আপনি বাজারে গেলেন, বাজার থেকে আসার পরে আপনার বাবা ঘুমায় গেছে। আপনি 1 ঘন্টা, ছোট্টবেলা আপনার বাবা আপনাকে 1 ঘন্টা ডাকছিল, তুইটা খাওয়াইছিল ঘুম থেকে। এখন আপনি চিন্তা করলেন, আমিও 1 ঘন্টা বাবাকে ডাকলাম, বাবা ওঠে না, ঘুমায় গেলাম না রে সন্তান। আপনি যদি এটা করেন তাহলে এটা ইনসাফ হলো, ইনসাফ বরাবর হয়ে গেল। বাবা আপনার আমার জন্য যদি 1 ঘন্টা রাত্রিবেলা দাঁড়ায়া থাকে, আপনি যদি বাবার উপরে ইহসান করতে চান, ইনসাফ যদি না করেন, ইহসান করতে চাইলে বাবার সেই কাঙ্ক্ষিত বস্তুটা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে সারা রাত বাবার মাথার কাছে দাঁড়ায়া থাকতে হবে। আপনি সন্তান বাবার সেই কাঙ্ক্ষিত বস্তুটা নিয়ে যদি সারা রাত দাঁড়ায়া থাকতে পারেন, তাহলেই কেবলমাত্র বাবার সাথে ইনসাফের আচরণ হবে। ঠিক কিনা ভাইরা আমার? বাবা কবরে চলে গেছে, সন্তান বাবার কথা মনে পড়ে না।
অথচ এই হতভাগা সন্তানের জন্য বাবা তার সারা জীবনের পারিশ্রমিক দিয়ে উপার্জিত অর্থ দিয়া তার জন্য অট্টালিকা বানায় গেছে, বাবার বানানো ঘরের মধ্যে বসবাস করে, কিন্তু এই কমবখ সন্তান বাবার কথা একবারের জন্য মনে করে না। আছে না নাই ভাইরা আমার? এমন লোক আছে না নাই? কিন্তু না না, তুমি বাবার উপার্জিত সম্পদ তুমি ভক্ষণ করতেছ, ভোগ করতেছ, বাবার জায়গার উপর বাবা বাড়ি করেছে, এই জায়গায় তুমি বসবাস করতেছ। সন্তান, তুমি বাবার জন্য দোয়া করো না, তুমি তো বাবার উপর জুলুম করতেছ। বাবার যে সম্পদ তোমার জন্য রেখে গিয়েছে, তোমার উচিত ছিল বাবা যখন বৃদ্ধ হয়ে মারা গেছে, বাবা কবরস্থ হয়ে গেছে, ওই বাবার কবরের শান্তির জন্য বাবার ওই জায়গা থেকে তুমি বাবার জন্য সাদাকা করবা, বাবার ফিদিয়াগুলা যদি থাকে তুমি আদায় করে দিবা, বাবার ঋণ যদি থাকে তুমি সন্তান বাবার ওই ঋণগুলা পরিশোধ করে দিবা। ভাইয়ের আমার, আপনার আমার মা বাবা অনেকের কবরের মাঝে আছে না? ও ভাই একটু জোরে বলেন, মা বাবা অনেকের ইন্তেকাল করেছে না? আম্মা আব্বা এই যে আমাদেরকে তাদের জীবন তিল তিল করে আমাকে বড় করার জন্য, আমাকে প্রতিষ্ঠা করার জন্য নষ্ট করে দিয়েছে, ওই বাবার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, ঘরের পাশেই বাবার কবরস্থান, 3.5 হাত কবর, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি আমি মুহূর্তের মাঝেই খবর নিতে পারি, ঠিক কিনা? কিন্তু আপনার আমার বাবা ঘরের কোনায় শুয়ে আছে, 10 বছর হয়ে গেছে, আমি কোনো খবর পাই না। ও মুসলমান, যখন মানুষ মৃত্যুবরণ করে আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে, কখন কে ওনার জন্য একটু সওয়াব রেসানি করে, সূরা ফাতিহাটা পড়ে একটু সওয়াব ওনার জন্য পাঠায়া দেয়, ওনার জন্য একটু দান সাদাকা কখন করে, এই বাবা মা আপনার আমার দিকে তাকায়া থাকে। ও সন্তান, পিতামাতার জীবদ্দশায় 7টা হক সন্তানের উপর থাকে, মৃত্যুবরণ করার পরেও পিতামাতার 7টা হক সন্তানের উপর থেকে যায়। এই হকগুলো আদায় করার দরকার আছে না নাই ভাইরা আমার? এজন্য বাবা মা কবরে ভালো থাকুক, এটা আমরা চাই কি চাই না? বাবা কেমন আছে কবরে আমরা এটা কেউ জানি? মা কেমন আছে এটা জানি? কেউ জানি না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ও সন্তান, বাবার কথা মনে পড়েনি? বাবার কথা মনে পড়েনি আপনাদের? বাবাকে কবরে রেখে আসছো তুমি, 1 বছর হয়ে গেল, তুমি এত ব্যস্ত হয়ে গেলা, তুমি বাবার কবরে যাওয়ার সময়টা পাও না। এমন সন্তান আছে না নাই? আপনি আপনার বাবারে যদি কবরের পাশে যাইতে সময় না পান, তাহলে আপনি কি ভাবছেন আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে? যাবে না, কখনো যাবে না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভাইরা আমার, বাবার কথা মনে পড়ে তো আমাদের মনে করতে হবে। ভাইরা আমার, রব্বুল আলামিন
আপনার আমার মায়ের জন্য, মায়ের সাথে ইহসান করার জন্য বলেছে। আপনার আমার মা বাবা আপনার আমার জন্য যতটুকু কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, আপনি যদি অতটুকুনি করে ক্ষান্ত দেন, তাহলে আপনার এটা ইহসান হয়ে যাবে, ইনসাফ হয়ে যাবে, ইহসান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে ইনসাফ করার জন্য বলে নাই, মালিক আপনার আমার পিতা মাতার সাথে ইহসান করার জন্য বলেছে। পিতামাতা আপনাকে আমাকে যদি 1 গুণ খেদমত করেছে, তাহলে আপনাকে আমাকে পিতামাতার খেদমত আরো 10 গুণ বাড়ায় দিয়া করা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, মাঘ মাসের কনকনে শীত, সত্য প্রবাহ শুরু হয়ে গেছে। শীতে গভীর রজনীতে মা আপনার আমার জন্য বিকালবেলা শুকনা তেনাগুলা নেকড়াগুলা একত্রিত করে রাত্রিবেলা আপনাকে পাশে নিয়ে শুয়েছে। কিছুক্ষণ পর পর মা আপনার আমার নিচে হাত দিয়া দেখে আমার কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে দিল কিনা, শীতের মধ্যে কষ্ট পাচ্ছে কিনা কলিজার টুকরা সন্তান। মা কিছুক্ষণ পর পর আপনার আমার নিচে হাত বুলায়, দেখে সন্তান প্রস্রাব করে কাপড় বিছিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর শুকনা আরেকটা নেকড়া পাল্টায়া দেয়। এভাবে বারবার করতে করতে যেই শুকনা নেকড়াগুলা মা আপনার জন্য নিয়েছিল, শেষ রাত্রিতে সবগুলা নেকড়া শেষ হয়ে গেছে। একটা সময় মা দেখে সবগুলা নেকড়া শেষ হয়ে গেছে, এখন আর কোনো নেকড়া নাই। মা তার পরনের কাপড়টা অর্ধেকটা খুলে কলিজা টুকরা সন্তান যেন পানিতে ভিজে ভিজে ওই শীতের রজনীতে কষ্ট না করে মায়ের কাপড়টা মায় অর্ধেকটা খুলে আপনার আবার নিচে বিছায় দিছে। ও কলিজা টুকরা সন্তান, 3টা বছর পর্যন্ত মা তোমার আমার বেঁচে কত কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট মা করেছে, এটা তুমি আমি অনুভব কখনো করতে পারবো না। ভাইয়ারা আমার, মা শেষ রাত্রিতে সর্বশেষ নেকড়াটা শেষ হয়ে গেল। এবার মা আপনার আমার নিচে মায়ের পরনের কাপড়টা বিছায় দিল। কিছুক্ষণ পর আপনি আমি মায়ের সেই কাপড়টাও প্রস্রাব করে বিছায় দিলাম। এরপরেও মা আপনাকে আমাকে দূরে সরা দেয় না, মা এরপরেও আপনাকে আমাকে দূরে সরায়া দেয় না। সর্বশেষ আর কোনো ব্যবস্থা না পেয়ে মা আপনাকে আমাকে বুকের মধ্যে জড়ায়া নিয়ে সারা রাত্রটা মা এই ভিজা কাপড় পরনে রেখে খাটায়া দিছে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে ইনসাফের জন্য বলে না, ইহসানের জন্য বলেছে। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান করার জন্য বলেছে। এখন ইহসান আমরা কিভাবে করব? রব্বুল আলামিন ইহসানের ব্যাখ্যা এই আয়াতের পরবর্তী অংশগুলোর মধ্যে মালিক করে দিয়েছেন। মালিক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, তোমার মাতা পিতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, কোন একজন অথবা উভয়জনে যখন বার্ধক্যে পরিণত হয়ে যাবে, বৃদ্ধ বয়সে যখন পৌঁছে যাবে, রব্বুল আলামিন বলেন, তুমি তোমার মাতা পিতার সাথে সদাচরণ করো। ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি তোমার মাতা পিতাকে উফ শব্দটা ব্যবহার করো না। মাতা পিতাকে তুমি কষ্টদায়ক কোনো আচরণ করো না, কোনো শব্দ তুমি ব্যবহার করো না। তুমি যদি মাতা পিতার সাথে বিরক্ত হইয়া কষ্টদায়ক শব্দগুলা তুমি উচ্চারণ করো, তাহলে তোমার মা কষ্ট পেয়ে যাবে। আর তুমি সন্তান যদি মায়ের মনে আঘাত দিয়ে দাও, বাবার মনে যদি তুমি আঘাত দিয়ে দাও, সন্তান
ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, শুনো শুনো, তুমি যদি বাবার মনে কষ্ট দাও, মায়ের মনে যদি কষ্ট দিয়ে দাও, তুমি যত ইবাদত করো না কেন, তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, এই মাতা পিতার পায়ের নিচে আপনার আমার বেহেশত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আপনার আবার ভাইয়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? মাতা পিতার প্রতি সৎ আচরণ করার দরকার আছে না নাই? ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে মাতা পিতা কষ্ট পেয়ে গেছে। দ্বিতীয় নম্বরে হলো ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দেয়া যাবে না, মাতা পিতাকে ধমক দেয়া যাবে না। যদি আপনি মাতা পিতার কোনো কাজে করবে, মাতা পিতার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পেয়েও আপনি মাতা পিতার সাথে কষ্টদায়ক আচরণ করতে পারবেন না। মালিক নিষেধ করে দিয়েছেন যে মাতা পিতাকে ধমক দেয়া যাবে না। এরই সন্তান, তুমি যখন ছোট ছিলাম, একটা বস্তুর নাম, একটা কাকের কথা বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি? বাবা বলল বাবা এটা কাক। আবার জিজ্ঞাসা করলাম, বাবা এটা কি? বাবা বলল এটা কাক। আবার জিজ্ঞাইলাম, 50 বার জিজ্ঞাসা করলেও বাবা বিরক্ত হইয়া আপনাকে আমাকে একটা ধমকও দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সন্তান, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি বাজারে রওনা দিলা, মা ডেকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার জন্য পান নিয়ে আইসো, সুপারি নিয়ে আইসো। মা একবার বলছে, কিছুক্ষণ পর আবার ডাক দিয়া বলে, আমার জন্য পান সুপারি নিয়ে আইসো। বৃদ্ধ মানুষ ভুলে গেছে, এখন মনে করতেছি আমার তো পান সুপারির দরকার। মাতা পিতাকে বললাম কিনা আমি তো ভুলে গেছি, আমার সন্তানকে বললাম কিনা পান সুপারির কথা ভুলে গেছি। এখন মা অসুস্থ, বিছানায় থেকে ডাক দিয়ে আবার বলে, সন্তান তুমি আমার জন্য পান সুপারি নিয়ে আইসো। এবার সন্তান রাগ হয়ে গেল, ধমক দিয়া বলে, এতবার বলা লাগে কিনা? একবার বলছো এটাই তো শুনছি। এমন সন্তান আছে না নাই? কিন্তু না না ভাই, বুঝতে হবে আল্লাহ এখানে কি বুঝাইতে চাইছেন। মাতা পিতাকে তুমি ধমক দিতে পারবা না, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত যদি তুমি হয়ে যাও মাতা পিতার উপর, বুঝতে হবে তোমার জন্য জাহান্নাম আল্লাহ অবতারিত করে রেখে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, মাতা পিতা যখন আপনাকে একটা জিনিসের কথা বারবার বলবে, রাগ করা যাবে না। ঔষধের কথা বললেও রাগ করা যাবে না। মাতা পিতাকে ধমকের সুরে, ফালা তানহারহুমা, ধমক দেয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। 3 নম্বর কথা হলো, মাতা পিতার সাথে উত্তম আচরণ করতে হবে, কথা বলতে হবে দয়ার্দ ভাব নিয়া। মাতা পিতার সাথে বিরক্ত হইয়া ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে দয়ার্দ ভাব বজায় রেখে তাদের সাথে কথা বলবা নম্র সুরে। গলার আওয়াজকে মোটা করে শক্ত করে পিতামাতার সাথে কথা বলা যাবে না। যদি মাতা পিতার সঙ্গে তুমি জাজালো কণ্ঠে কথা বলো, তাহলে তোমার এই কঠোর ভাষায় মাতা পিতার সাথে কথা বলা, এটা যিনি পছন্দ করেন না তিনি কে? ভাইরা আমার, মাতা পিতার সাথে আমরা সৎ আচরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাইয়েরা, অনেকের আব্বা এই মজলিসে হয়তো আছে, অনেকের মা হয়তো করে আছে, আলোচনা শুনছে। মায়ের সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি, বাবার সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি। সন্তান, তুমি যতই অপরাধ করো, যতই অন্যায় করো, মায়ের কাছে তুমি যদি অনুতপ্ত হয়ে যাও, মায়ের 2টা পায়ে ধরে যদি ক্ষমা চাইতে পারো, তাহলে মা সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে বুকে জড়ায় নিবেন। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তিকাল করবে মুমূর্ষু অবস্থায়।
বিছানার মধ্যে কাতর অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী চলে আসলো, সাহাবায়ে কেরাম আসলো। আলকামা কালিমা করতে পারছে না, কষ্ট হচ্ছে। আলকামার আম্মাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, হাইরে কেন আলকামা কালেমা পড়তে পারছে না, কালেমা পড়তে গিয়ে আলকামার কেন কষ্ট হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো আলকামার মাকে, ও মহিলা, ও আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল, কেমন আচরণ করতো, তার চলাফেরার অবস্থা করে আমাকে একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর আলকামার মা বলল, আমার সন্তান নেককার একটা লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যাকাত দিত, মানুষের সাথে ভালো আচরণ করত, সৎ আচরণ করত, কাউকে কোনো কষ্ট দিত না। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করে, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করতে, এটা তুমি বলো। এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করে, ও পয়গম্বর, আলকামা সবার সাথে ভালো আচরণ করত, কিন্তু আলকামা আমার সাথে ভালো আচরণ করতো না। আল্লাহর নবী জিগায় কেমন আচরণ করত? ওই বউকে বেশি ভালোবাসতো, আমার সাথে খারাপ আচরণ করত, আমার সাথে রুক্ষ মেজাজ দেখাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়া বলে, ও মা, তোমার সন্তান মৃত্যুসজ্জায় কালেমা পড়তে পারছে না, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, না না, আমি আমার সন্তানকে মাফ করব না। জীবদ্দশায় আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, যেই কষ্ট আমি সহ্য করতে পারি না। ও সন্তানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, এমন ঘটনা আপনার আমার ঘটতেই পারে। একসাথে থাকলে অনেক কিছু হয়ে যায়, না বুঝে অনেক অন্যায় অপরাধ করে ফেলি, অনেক হইতে পারে। মাকে ধমক দিয়া ফেলছি, আছে না নাই? বাবার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, এমন আছে না নাই? ও মুসলমান, মা, তোমার বাবা তোমার উপর অসন্তুষ্ট, এই অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো, মা তোমার উপর অসন্তুষ্ট, মানে আল্লাহ তাআলাও তোমার উপর অসন্তুষ্ট, তুমি জান্নাতে যেতে পারবা না। মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যদি যেতে চাও, যত ওয়াজ নসিহত শোনো, যত আমল করো, যত ইবাদত করো, কোনো ইবাদত তোমার জান্নাতে যাওয়ার উপক্রম হবে না। জান্নাতে কোনো ইবাদতের মাধ্যমে তুমি যেতে পারবা না। জান্নাতে যেতে চাইলে তুমি তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করেই কবরে যাওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টি মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। মা যদি তোমার উপর তোমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকে, সন্তান, মাকে খুশি করা লাগবে, মায়ের কাছে ক্ষমা চাওয়া লাগবে। আলকামা মাকে কষ্ট দিয়েছে, মা সহ্য করতে পারে নাই, আলকামাকে মা মাফ করবে না, এই কথা বলেছে। মা আলকামাকে মাফ করবে না, এই কথা বলার পর রসুল একটা টেকনিক কাটাইল। রসুল বলে, লাকড়ি নিয়েও আগুন জ্বালাও, আলকামাকে আগুনে পোড়া দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা লাফ দিয়া দাঁড়ায় গেল, ও নবী, আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে পুরাইবেন না। অনেক কষ্ট করে আমি এই সন্তান লালন পালন করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামার মা ডাক দিয়া বলে, নবী, আমার কলিজার টুকরা সন্তানকে আমি মাফ করে দিলাম। আলকামার মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করে দিলেন কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দুনিয়াতে মা বাবার চাইতে
বড় বেশি আপন আর কেউ হইতে পারে না। যদি মনে করেন আপনার মায়ের চাইতেও কেউ আপনাকে বেশি ভালোবাসে, বেশি অধিকার খাটায়, বেশি অধিকার দেখায়, বুঝতে হবে ওই ভালোবাসার নিখুঁত ভালোবাসা হতে পারে না। এই ভালোবাসার মাঝে ভেজাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাতা পিতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসে এই জমিনে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। ভাইরা আমার অনেকেই, অনেক ভাই, অনেক কলিজার টুকরা ভাই, অনেক বোন মাকে হয়তো কষ্ট দিছি, বাবাকে কষ্ট দিছি, যতই ভুল বুঝে বাপ মার থেকে দূরে সরে গেছি। মায়ের কাছে যদি ক্ষমা চাইতে পারি, বাবার কাছে ক্ষমা চাইতে পারি, অবশ্যই মাফ করে দিবে যারা ভুল করছি। আজকে এখান থেকে গিয়া বাপ মার কাছ থেকে ক্ষমা নিয়ে নিব। কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহর দেখায়া দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আপনিও মাফ করে দেন। আমরা আজকে মাতা পিতার কাছে মাপ চাবো। মাতা পিতা যারা আছেন আজকে, আমরা আমাদের সবার সন্তানদেরকে আমরা মাফ করে দেব সকলেই বলি আমিন। মা বাবার চাইতে অতি উত্তম আপন আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। দুটি হারাম করে দিয়ে থাকে। ও সন্তান, যেই মা তোমার জন্য কষ্ট করেছে, গর্ভধারণ করেছে, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। আমি মানুষকে হুকুম করে দিছি, আমি মানুষকে অর্ডার করতেছি, ও বান্দারা, ও মানুষেরা, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। কেননা তোমার মা কষ্ট করে করে তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে। মা যখন তোমাকে দুনিয়াতে আনার জন্য মায়ের প্রসব বেদনা চলে আসলো, মায়ের প্রসব বেদনা এটা এমন বেদনা, মায়ের প্রসব বেদনা এটা এই মুহূর্ত ছাড়া অন্য কোনো মুহূর্তে যদি একটা মানুষের এই ব্যথা, এইরকম পরিমাণ ব্যথা উঠে যায়, তাহলে ওই মানুষটা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। ব্যথার যন্ত্রণায় সে মৃত্যুবরণ করে। কিন্তু মাকে আল্লাহ তাআলা কুদরতে, আল্লাহর ইহসানে, আল্লাহর দয়ায় মাকে জীবিত রাখে। কিন্তু মায়ের যে কষ্টটা হয়, ও সন্তান, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনো। মা তোমাকে এক ফোঁটা দুধ পান করাইছে, মা তোমাকে এক ফোঁটা দুধ পান করাইছে। তুমি যদি তোমার গায়ের চামড়া দিয়া মায়ের পায়ের জন্য জুতাটাও বানায়া দাও, তাহলে তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধ যে তুমি পান করছো, এক ফোঁটা দুধের বদলাও তোমার হবে না, ঠিক কিনা? ভাইরা আমার, রব্বুল আলামিন মাতা পিতার সাথে ইহসান করার জন্য বলেছেন, ওনাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়ার জন্য বলেছেন। মাতা পিতার সাথে আমরা সদাচরণ করব তো ইনশাআল্লাহ? মাতা পিতাকে কষ্ট দিব না, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ?
আল্লাহর ইবাদত করব, এরপরেই মাতা পিতার সাথে সৎ আচরণ করব। কখনো পিতা মাতার সাথে অসৎ আচরণ করব না। যারা আমরা পিতা মাতার সাথে এই পর্যন্ত বেয়াদবি করেছি, মাতা পিতাকে কষ্ট দিয়েছি, মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ করেছি, আজকে বাড়িতে যাওয়ার পর মাতা পিতার কাছে ক্ষমা চাবো, ক্ষমা চেয়ে মাতা পিতার সঙ্গে আজকের পর থেকে সৎ আচরণ করব, ভালো আচরণ করব। এইভাবে মাতা পিতাকে সন্তুষ্ট রেখে যদি কবর পর্যন্ত যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে জান্নাতটা বরাদ্দ রেখেছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই জান্নাতের সুসংবাদটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনার খোলাসা হলো যে আল্লাহর ইবাদত করব, মাতা পিতার সাথে সৎ আচরণ করব, কখনো অসৎ আচরণ মাতা পিতার সাথে আমরা কেউ করব না। যারা মাতা পিতার সাথে অসৎ আচরণ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, সবাই পিতা মাতার সাথে আমরা সৎ আচরণ করব, ক্ষমা চেয়ে নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেক, আমিন। হুজুর চলে আসছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হুজুর করবেন। আমরা সকলেই হুজুরদের কথা শুনবো, দোয়া আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ তারপরে যাব। আল্লাহ তাআলা আজকের এই মজলিসকে কবুল করে নিক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।